গরম ভাত, গরম গরম ডাল, পাশে এক টুকরো লেবু, ব্যাস বাঙালি কিন্তু এতেই কুপোকাত। কি কথাটা ঠিক বললাম তো? এটাই হলো বাঙালির ইমোশন। আজ রান্না করছি মাছের মাথা দিয়ে মুগের ডাল। মুগ ডালটা প্রথমে শুকনো খোলায় বেশ লাল লাল করে ভেজে নেব। মাছের মাথা দিয়ে ডাল করার সময় ডালটা একটু বেশি কড়া করে ভেজে নিতে হয়। এরপর জল গরম করে তাতে ভেজে রাখা মুগ ডালটি ভালো করে ধুয়ে প্রায় 2-3 বার করে আমি ধুয়ে নিয়েছি। তারপর ওই গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি। ডালটা ফোটার সময় যে হালকা ফেনা ফেনাটা ওঠে সেটাকে ফেলিয়ে দিয়ে তারপর ওর মধ্যে তেজপাতা দিয়েছি আর দিয়েছি অল্প একটু নুন আর একটু হলুদ দিয়ে ডালটা সেদ্ধ করতে দিয়েছি। ডালটা যখন প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন এতে আমি যোগ করে দিয়েছি গরম জল। এই গরম জলটা দেওয়ার পরে প্রায় 10 মিনিটের মধ্যে পুরো ডালের প্রিপারেশনটা রেডি হয়ে যাবে। জলটা দেওয়ার পরে একটু ফুটতে সময় দিয়েছি। ফুটে উঠে আমি এখানে ডাল ঘুটুনি দিয়ে একটু ভালো করে ঘুটে নিচ্ছি। এক্ষেত্রে আমি ডাল ঘুটুনি প্রপার ইউজ করিনি। এখানে আমি আমার কেকের ব্যাটার যেটা দিয়ে গোলাই বা ডিম যেটা দিয়ে বিট করি সেই জিনিসটি দিয়েই আমি ডালটাকে ঘুটে নিয়েছি। এরপর ডালটা যেই ঘোটা হয়ে যাবে তারপর আমি এখানে এতে কয়েকটি কাঁচা লঙ্কা যোগ করে নেব। আমি এখানে গোটা লঙ্কা যোগ করেছি। আপনারা চাইলে এখানে চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। ছোট বাচ্চাদের কারণে আমি এখানে গোটা লঙ্কাই যোগ করেছি। এক্ষেত্রে এই মাছের মাথা দিয়ে মুগের ডালের ক্ষেত্রে ডালটাকে কিন্তু খুব ভালো করে আগে জ্বালিয়ে নিতে হবে। যত ভালো জাল হবে ডালের স্বাদ তত ভালো উঠে আসবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি আরও 5-7 মিনিট ভালো করে জাল দিয়ে নিচ্ছি। এরপর আমি আরেকটি কড়াই নিয়ে নিচ্ছি। সেখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি। সর্ষের তেলটি ভালো করে গরম করে নিতে হবে। এরপর আমি মাছের মাথাগুলোকে, যেটা কিনা 10 থেকে 15 মিনিট আগে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, একে একে সব তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে মাছের মাথাটি যেন ভাজাটা খুব ভালো হয়। বারে বারে উল্টিয়ে ফিরিয়ে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি এই মাছের মাথা দিয়ে মুগের ডালটি বিভিন্নভাবে খেয়েছি। পেঁয়াজ রসুন দিয়ে, পেঁয়াজ রসুন ছাড়া, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, কিন্তু আমি যেভাবে এখন দেখাচ্ছি এই ডালের টেস্টটা এক অসাধারণ হয়। এরপর মাছের মাথাগুলো তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে, একটু তেজপাতা আর 2 টুকরো শুকনো লঙ্কা। এই ফোড়নটা বেশ ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেবার পরে আমি এখানে যোগ করে দিচ্ছি সামান্য আদা বাটা, প্রায় 1 চামচ মতন আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো জিরে গুঁড়ো। ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নিয়ে তারপর আমি এখানে ডালটা ঢেলে দিচ্ছি। ডালটা ঢেলে দেবার পরে আমি এর সাথে সাথে একসাথেই মাছের ভেজে রাখা মাথাগুলোকে দিয়ে দেব। তারপরে ডালটাকে বেশ খানিকক্ষণ ধরে একটু জ্বালাবো যাতে করে ডালের সম্পূর্ণ স্বাদটা মাথার মধ্যে ঢুকে যায়। এরপর পরিমাণ মতো নুন, চিনি আর একটু ঘি দিয়ে আমি নামিয়ে দেব। ব্যাস, মাছের মাথা দিয়ে মুগের ডাল প্রিপারেশন পুরো রেডি। এবার একটু গরম ভাত হলেই হয়। আপনারা বাড়িতে করবেন আর আমাকে জানাবেন যে কেমন লাগলো। আমার ভিডিওগুলো ভালো লাগলে ফলো করে পাশে থাকবেন। আজ এখানেই আসছি। আগামী দিন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।